সুনামগঞ্জ শহরে সুবিধাবঞ্চিত ও অসহায় নারী পুরুষের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেন সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে প্রায় ১,৭০০ জন সুবিধাবঞ্চিত ও অসহায় নারী পুরুষের জন্য এ খাবারের আয়োজন করা হয়। ঈদের আনন্দ থেকে যেন সমাজের কোনো মানুষ বঞ্চিত না হয় সেই লক্ষ্য থেকেই এই বৃহৎ আয়োজন করা হয়। দুপুরের খাবারের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ইজাজুল হক চৌধুরী নাসিম বলেন, ঈদের দিনে এই সুবিধাবঞ্চিত মানুষেরা এক টুকরো মাংসের আশায় বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে বেড়ান। তারা হয়তো মাংস পায়, কিন্তু কেউ তাদেরকে রান্না করা সুস্বাদু খাবার পরিবেশন করে খাওয়ায় না। সুবিধাবঞ্চিত মানুষেরা ঈদের দিনে এমন চমৎকার আয়োজনে পেট ভরে খেতে পেরে সংগঠনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। ২০২৩ সালে ইজাজুল হক চৌধুরী নাসিম, মাহফুজুর রহমান তপু, আল আবি শারজিল, সাইফুল ইসলাম রাহি, আকমল হোসেন তিতাস, পরাগ, বক্কর ও অনেকে নিয়ে গড়ে তোলেন একটি ব্যতিক্রমী স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশন। সবাই একটু নীরব হয়ে আমার বাড়ি চাও। আমরা একটা সংগঠনের পক্ষ থেকে কুরবানি কার্যক্রম করি আজকে ৪ বছর ধরে। সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের কুরবানি কার্যক্রমের এটি হচ্ছে ৪র্থ বছর। আমরা কুরবানি ঈদে আমাদের অনেকের বাসায় কুরবানি হয়। এই সমস্ত সুবিধাবঞ্চিত মানুষরা আমাদের বাসায় যায় হয়তো একটু ঈদের দিনে একটু ভালো খাবারের আশায়। আমরা হয়তো তাদেরকে কাঁচা গোস্ত ১ পিস ২ পিস দিতে পারি, কিন্তু তাদেরকে কেউ আমরা খাইয়ে দিতে পারি না। সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশন এই জায়গা থেকেই এই কোরবানি কার্যক্রমটি হাতে নেয় যে ঈদের দিনে এই মানুষগুলো যেন অন্তত দুপুরবেলা একটু ভালো খেতে পারে। কারণ তারা সকালবেলা বিভিন্ন উপজেলা থেকে, ইউনিয়ন থেকে শহরে আসে কিছু গোস্ত সংগ্রহের আশায়, কিন্তু মানুষের বাড়ি বাড়ি গেলেও কেউ তাদেরকে খাইয়ে দেয় না। শহরের দোকানপাট বন্ধ থাকে, যেগুলা ছোট ছোট খাবার হোটেল আছে সেগুলোও বন্ধ। এই মানুষগুলো পরে মহাবিপাকে। তাদের জন্য আমাদের এই উদ্যোগ। আমাদেরকে অনেকে তাদের কুরবানির টাকা পাঠিয়েছেন। এই বছর আমরা ২০ জনে আমাদের কাছে তাদের কুরবানির টাকা পাঠিয়েছেন। আমরা ৩টি গরু ক্রয় করেছি। সকালবেলা এগুলো কুরবানি হয়েছে, রান্না হয়ে গেছে। এখন ধারাবাহিকভাবে আমাদের আজকে ১৫০০ থেকে ১৭০০ মানুষের অ্যারেঞ্জমেন্ট আছে। যতক্ষণ খাবার থাকবে ওনারা আসতে থাকবেন, খেতে থাকবেন। এখন এখানে ৩য় ব্যাচের জন্য লাইন এখানে দাঁড়িয়ে আছে। অলরেডি আমাদের ভিতরে ক্লিনিংয়ের কাজ চলতেছে। ক্লিনিং শেষ হবে, এই মানুষগুলো ভিতরে প্রবেশ করবে, খাবার গ্রহণ করবে, পরবর্তী লাইন এসে এখানে দাঁড়াবে। আপনারা যারা আমাদের দাতা সদস্যরা আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাদেরকে বিভিন্ন কার্যক্রম, আমাদের ইফতার বিতরণ কার্যক্রম, প্রজেক্ট বেঁচে থাকার লড়াই, আমাদের বই বিতরণ কার্যক্রম, বন্যার্থীদের জন্য কার্যক্রম, এগুলো আমাদের ফলো করেন, আমাদের জন্য পরামর্শ দেন, ভলান্টিয়ার হিসেবে কাজ করেন, সকলের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের সকলের প্রচেষ্টায় সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশন। ধন্যবাদ সবাইকে।